আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় একজন অপরিচিত লোক আসলো এবং সে এসে জিজ্ঞাসা করলো, আব্দুল মুত্তালিবের সন্তান মুহাম্মদ কোথায়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বললাম, ওই সুন্দর হাস্যোজ্জ্বল লোকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং তাকে ডাক দিয়ে বলল, ইয়া আব্দুল মুত্তালিব, ইন্নী সাইলুকা ওয়া মুশাদ্দিদুন আলাইকা সুয়াল। হে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি আজকে তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন, তিনি সেখান থেকে সোজা হয়ে বসলেন। লোকটি প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ মানিল্লাযী রাফা'a সামা। হে মুহাম্মদ, এই আসমানকে কে সুউচ্চে স্থাপন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ। লোকটি আবারও প্রশ্ন করল, অমানিল্লাযী বাসাতাল আরদ। এই জমিনকে কে প্রশস্ত করেছে? এই জমিনকে কে বিস্তীর্ণ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ। লোকটি আবারও জিজ্ঞাসা করল, অমানিল্লাযী নাসাবাল জিবাল। এই পাহাড় সমূহকে এত সুন্দরভাবে কে স্থাপন করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ। তারপর লোকটি বলল, যিনি আসমান সমূহকে সুউচ্চে স্থাপন করেছেন, যিনি জমিনকে প্রশস্ত করেছেন, যিনি পাহাড় সমূহকে এত সুন্দর করে স্থাপন করেছেন, সেই সত্তার কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদের নিকট রাসূল হিসেবে পাঠিয়েছেন? একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি জবাব দিলেন, আল্লাহুম্মা নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট রাসূল হিসেবে পাঠিয়েছেন। লোকটি আবারও বলল, ওই সত্তার কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, যিনি আসমানকে সুউচ্চে স্থাপন করেছেন, যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন, যিনি পাহাড়কে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন, যিনি তোমাকে আমাদের নিকট রাসূল হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদেরকে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহুম্মা নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিতে বলেছেন। লোকটি আবারও জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহুম্মা নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিতে বলেছেন। লোকটি আবারও জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদেরকে যাকাত আদায় করার নির্দেশ দিতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহুম্মা নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে যাকাত আদায়ের নির্দেশ দিতে বলেছেন। লোকটি আবারও জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহুম্মা নাম। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে হজ পালনের নির্দেশ দিতে বলেছেন। এই কথা শুনে লোকটি বলে উঠল, ওই সত্তার কসম করে বলছি, যিনি তোমাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যিনি আসমানকে সুউচ্চে স্থাপন করেছেন, যিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন, যিনি পাহাড় সমূহকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন, আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, যাকাত আদায় করব, হজ পালন করব, এর থেকে বেশি আর কোনো আমল আমি করব না। লোকটি যখন উঠে চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি যদি সত্য বলে থাকে, লোকটি যদি সত্য বলে থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ সে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং রমজানে রোজা রাখে, যাকাত আদায় করে, হজ পালন করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হে আল্লাহর বান্দারা, একটু লক্ষ্য করো, পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হলেই তো তুমি যাকাত আদায় করবে। যদি তোমার নিকট পর্যাপ্ত পরিমাণ সম্পদ না থাকে, তাহলে তোমার উপর কোনো যাকাত নেই। তুমি যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, তাহলে তোমার উপর রোজার বিধান নেই। তুমি যদি পাথেয় সংগ্রহ করতে না পারো, তাহলে তোমার উপর হজ ফরজ নয়। কিন্তু হে আল্লাহর বান্দারা, আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, নামাজের বিধান কি এক মুহূর্তের জন্যেও তোমাদের উপর থেকে রহিত হবে না? নামাজের বিধান কখনোই তোমাদের উপর থেকে রহিত হবে না। সর্ব অবস্থায় তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। তুমি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো, তাহলে তোমাকে বসে নামাজ আদায় করতে হবে। তুমি যদি বসে নামাজ আদায় করতে না পারো, তাহলে তোমাকে শুয়ে নামাজ আদায় করতে হবে। তুমি যদি শুয়ে নামাজ আদায় করতে না পারো, তাহলে তোমাকে ইশারায় হলেও নামাজ আদায় করতে হবে। তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, নামাজ তোমাকে পড়তেই হবে, নামাজ তোমাকে আদায় করতেই হবে। আর যদি কেউ ঠিক মতো নামাজ আদায় করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, তাহলে আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খামসু সালাওয়াত মান হাফাযা আলাইহিন্না কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ।
আল্লাহ, কেউ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে এই নামাজ কিয়ামতের অন্ধকার মুহূর্তে তার জন্য আলো হবে এবং তার জন্য দলিল হবে, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে তার মুক্তির উপায় হবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে কিয়ামতের দিন ফেরাউন, কারুন এবং হামানের সাথে তার হাসর হবে। হায় আফসোস, বাস্তবতা কতই না কঠিন। আজকে আমাদের সন্তানেরা নামাজ না পড়ে মৃত্যুবরণ করছে, এমনকি যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের চুল দাড়ি পেকে গেছে, তারাও নামাজ আদায়ের ব্যাপারে গাফলতি করছে।